মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ঘোষণা এসেছে, কিন্তু থামেনি যুদ্ধের ছায়া। একদিকে শান্তি আলোচনার টেবিল, অন্যদিকে ক্ষেপণাস্ত্র আর ড্রোনের গর্জন। পারস্য উপসাগরে আবারও মুখোমুখি ইরান ও যুক্তরাষ্ট্র। পাল্টাপাল্টি হামলার নতুন পর্বে কেঁপে উঠছে সামরিক ঘাঁটি, বেজে উঠছে সতর্কতার সাইরেন। প্রশ্ন উঠছে, যুদ্ধবিরতি কি শুধুই কাগজে কলমে, নাকি অঞ্চলটি আবারও এগোচ্ছে নতুন এক সংঘাতের দিকে? বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী চলতি সপ্তাহে মার্কিন বাহিনীর সামরিক অভিযানের জবাবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস পাল্টা পদক্ষেপ নিয়েছে। এক সপ্তাহের ব্যবধানে এটি তৃতীয় দফার উত্তেজনাপূর্ণ সংঘর্ষ, যা হরমুজ প্রণালীকে কেন্দ্র করে চলমান সংকটকে আরও জটিল করে তুলেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছেন, তাদের বাহিনী সাম্প্রতিক সময়ে ইরানের কয়েকটি কৌশলগত স্থাপনায় অভিযান পরিচালনা করেছে। অন্যদিকে ইরান দাবি করছে, তাদের ভূখণ্ড বা স্বার্থের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে। পাল্টা প্রতিক্রিয়ার অংশ হিসেবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুকে আঘাত হানার দাবি করেছে। একই সময় কুয়েতেও নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, সম্ভাব্য হুমকির মুখে তারা প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রেখেছে। এদিকে কূটনৈতিক অঙ্গনেও দেখা দিয়েছে অচলাবস্থা। গত ৮ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর স্থায়ী সমঝোতার যে আশা তৈরি হয়েছিল, তা এখন অনেকটাই অনিশ্চিত। আলোচনার সর্বশেষ প্রস্তাবে ৬০ দিনের সংঘর্ষ বিরতি, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন সংলাপের বিষয় ছিল। তবে শেষ মুহূর্তে বিভিন্ন শর্ত নিয়ে মতপার্থক্য দেখা দেওয়ায় সমঝোতার পথ আরও কঠিন হয়ে উঠেছে। ফলে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা এখন অনেক প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে।